ভূমিকম্প বিধ্বস্ত থাইল্যান্ডকে টুপি পরালো চীন। ভূমিকম্পে সেখানে ব্যাংককে হুড়িমুড়িয়ে যেভাবে ভেঙে পড়ল একটি মাত্র বহুতল, আর চীনা সংস্থা তৈরি বহুতল নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার অভিযোগ থাইল্যান্ড সরকারের। ইতিমধ্যে কিন্তু সেই সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছে থাইল্যান্ড সরকার। কথায় আছে চীনের সামগ্রীতে নো গ্যারান্টি, তেমনি চীনা সংস্থাকে দিয়ে বহুতল তৈরি করে পস্তাতে হলো থাইল্যান্ডের বাসিন্দাদের। পড়শি দেশ মায়ানমার বিধ্বংসী ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে, প্রভাব পড়েছে থাইল্যান্ডেও, যদিও ব্যাংককে ভেঙে পড়েছে মাত্র একটি বহুতল। অভিযোগ সেই বহুতলটি তৈরি করেছে কোনো একটি চীনা সংস্থা। অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা বহুতলটি কম্পনে ধূলিসাৎ হয়ে যায় বহুতলটি, প্রাণ যায় কমপক্ষে 12 জনের। ঘটনার পরেই সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ থাইল্যান্ড সরকারের। এদিকে বিপর্যস্ত মায়ানমারের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। মায়ানমারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে 15 টন ত্রাণ সামগ্রী। মায়ানমারে রওনা দিয়েছে 2টি জাহাজ। মায়ানমারে অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে ভারতীয় সেনা। পাঠানো হয়েছে 118 জন চিকিৎসা কর্মীকে। এছাড়াও পাঠানো হয়েছে খাদ্য সামগ্রী, তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, ওষুধ। ভারত যখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, তখন প্রতিশ্রুতি দিয়েও এখনো মায়ানমারের কোনো সাহায্য পাঠায়নি চীন। নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না বেজিং, তা আরও একবার প্রমাণিত। ব্যবসার নামে শ্রীলঙ্কাকে শোষণ করেছিল, এবার মায়ানমারের দুর্দিনও পাশে থাকা তো দূরের কথা, মুনাফা কামিয়ে কেটে পড়ার ধান্দা বেজিংয়ের। রিপাবলিক বাংলা। এদিকে আবার 28শে মার্চ থেকে চলছে নেপাল। একদিকে রাজতন্ত্র ফেরানোর দাবি, তো অন্যদিকে আবার সেই দাবি পূরণে ওলি সরকারকে 3 দিনের সময়সীমা। অন্যদিকে আবার রাজা জ্ঞানেন্দ্রকে গ্রেফতারের দাবি। সব মিলিয়ে কিন্তু জোরালো হচ্ছে নেপালের পরিস্থিতি। কয়েকদিন ধরেই নেপালে লাগাতার এই ছবি। ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে নেপাল। নেপালের মাটিতে আজ এক অদম্য বিপ্লবের চেতনা জেগে উঠছে, যেখানে রাজতন্ত্র পুনর্জাগরণের আহ্বান, আর অন্যদিকে প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে গ্রেফতারের দাবি একসঙ্গে মিশে দেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। 28শে মার্চ থেকে যে অশান্তি শুরু হয়েছে তা থামার কোনো নামগন্ধ নেই। এই আবহেই জ্ঞানেন্দ্রকে নিয়ে আরও সুর চড়িয়েছেন কেপি শর্মা ওলির সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজা জ্ঞানেন্দ্র শাহ নেপালের নির্মল নিবাসে একজন সাধারণ নাগরিক হিসেবে রয়েছেন। তার 25 জন নিরাপত্তারক্ষী ছিল, সেটা হঠাৎ করে নামিয়ে 16 জন করা হয়। এখানেই শেষ নয়, 28শে মার্চ নেপালে যে অশান্তি হয়েছে তাতে যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আদায় করা হবে রাজা জ্ঞানেন্দ্র থেকেই। 7.93 লক্ষ টাকা আদায় করা হবে বলে খবর। এছাড়াও রাজা জ্ঞানেন্দ্র এই মুহূর্তে নজরবন্দি রয়েছেন, যে কোনো সময় গ্রেফতারও হতে পারেন। অন্যদিকে রাজতন্ত্রের সমর্থকরা ওলি সরকারকে 3রা এপ্রিলের ডেডলাইন বেঁধে দিয়েছে। দাবি না মিটলে আরও বড় বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে সরকারকে। যারা শাসন চালাচ্ছেন তারা যদি দুর্নীতি থেকে দূরে সরিয়ে মানুষের অভাব অনটনের কথা ভাবেন, সেগুলোর দিকে যদি নজর দেন, তাহলেই বোধহয় সম্ভব আন্দোলন থেকে তাদের সরিয়ে আনা। নইলে কিন্তু মনে হচ্ছে যেটা আন্দোলনটা চলবে এবং রাজতন্ত্র ফেরত আসবে কিনা জানি না। মানুষের বিশ্বাস কিন্তু নতুন করে রাজতন্ত্রের প্রতি তৈরি হচ্ছে এবং তারা মনে করছে হিন্দুত্বই বোধহয় তাদেরকে বাঁচাতে পারবে। 2006 সালে নেপালের রাজার পদ থেকে ক্ষমতাচ্যুত হন জ্ঞানেন্দ্র। 2008-এর মে মাসে সংবিধান সংশোধন করে 240 বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। 2015 সালে অনুমোদিত হয় নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান। রাজতন্ত্রের সময়ে নেপাল হিন্দু রাষ্ট্র হিসেবেই পরিচিত ছিল। নেপালে চরমে গৃহযুদ্ধ, ওলি সরকারের বিরুদ্ধে পথে জনতা। তাহলে কি ফের হিন্দু রাষ্ট্র হতে চলেছে নেপাল? ছবি পরিষ্কার হয়ে যাবে আগামী কয়েকদিনেই, যার সাক্ষী থাকছে গোটা দুনিয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।